আবু সাইদ দুহাত তুলে বলছে, শুধু গ্রেনেড না, তুমি কত অস্ত্র শস্ত্র আছে নিয়ে আসো, আমার বুকে চালাও, আমি আবু সাইদ শহীদ হব, কিন্তু খুনি হাসিনার সাথে এক সেকেন্ডের জন্য আপোষ করবো না। আবু সাইদ দুহাত তুলে বলছে, শুধু গ্রেনেড না, তুমি কত অস্ত্র শস্ত্র আছে নিয়ে আসো, আমার বুকে চালাও, আমি আবু সাইদ শহীদ হব, কিন্তু খুনি হাসিনার সাথে এক সেকেন্ডের জন্য আপোষ করবো না ইনশাআল্লাহ। এসব অসংখ্য আপনাদের সন্তান, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, আলেম, উলামা সকলে রাজপথে নেমে এসেছিল। খুনি হাসিনা অস্ত্র চালিয়েছে, 1400 ভাই শহীদ হয়েছে, অসংখ্য ভাইয়ের হাত চলে গিয়েছে, চোখ চলে গিয়েছে, নাক চলে গিয়েছে। এখনো বিভিন্ন রাষ্ট্রে তারা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। এজন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে যারা শহীদ হয়েছে তোমরা তাদেরকে মৃত বলো না, তারা জীবিত। আবু সাইদ এখনো আমাদের মধ্যে জীবিত। জীবিত থেকে প্রত্যেকটা দিন বাংলাদেশে যারা মানুষ আপনারা আছেন তাদেরকে ডাক দিয়ে যাচ্ছে, আমি আবু সাইদ বাংলাদেশে খুনি হাসিনার বিরুদ্ধে জীবন দিয়েছি, বাংলাদেশের সংস্কারের জন্য, বাংলাদেশের তোমার জীবন জীবিকার উন্নতির জন্য, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য, বাংলাদেশের ইসলাম রক্ষার জন্য। কিন্তু তোমরা হে যুবক, তোমরা কেন ঘুমিয়ে আছো? প্রত্যেকটা দিন আবু সাইদ আপনাদেরকে ডাক দিয়ে যায়। আপনারা যদি সত্যিকারী আবু সাইদের উত্তরসূরি হয়ে থাকেন, শহীদ ওয়াসিম এর উত্তরসূরি হয়ে থাকেন, শহীদ মুগ্ধের উত্তরসূরি হয়ে থাকেন, 1400 সন্তানের যাদেরকে শহীদ করা হয়েছে তাদের উত্তরসূরি হয়ে থাকেন, যারা আহত হয়েছে তাদের উত্তরসূরি হয়ে থাকেন, তাহলে আপনাদের প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা বাংলাদেশের আজাদীর পক্ষে, বাংলাদেশের ইনসাফের পক্ষে, বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষে, বাংলাদেশের ইসলামের পক্ষে যেইভাবে গণ অভ্যুত্থান পরবর্তী আমাদের নিজের শহীদ ওসমান হাদি জীবন দিয়ে বাংলাদেশকে দেখিয়ে গিয়েছিলেন, সেভাবে আমাদেরকে চলতে হবে ইনশাআল্লাহ। উপরে আল্লাহ আছে, যেই ধর্মই আমরা মানি না কেন, আমরা বিশ্বে শান্তি চাই। আমরা ইনশাআল্লাহ বাংলাদেশে কাউকে ভয় পাই না। দক্ষিণবঙ্গে বন্যা হচ্ছে, 39 জন বাংলাদেশি নাগরিক মৃত্যুবরণ করেছে। বাংলাদেশের একটা মন্ত্রণালয় রয়েছে, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়। এই ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী, তাকে শুধু ইলেকশনের আগে খুঁজে পাওয়া গিয়েছে। ইলেকশনের পরে এই বন্যাগ্রস্ত মানুষের মধ্যে তাকে একদিনও আমরা দেখতে পাই না। টিভি স্ক্রিনে দেখতে পেয়েছেন আপনারা? এরা হলো জাতির মহাপ্রতারক। ইলেকশনের আগে আপনাদের কাছে আসবে, আমি এইটা করব, সেইটা করব, ওইটা করব, উন্নয়ন করব। ইলেকশনের পরে এদেরকে পাওয়া যায় নারীর সাথে, মদের বাড্ডায়, সন্ত্রাস চাঁদাবাজিতে ব্যস্ত।